আরামবাগে দ্বারকেশ্বর নদীর তীরে বাঁধের বেহাল দশায় ইরিগেশন দপ্তরের বিরুদ্ধে তীব্র ক্ষোভ। আরামবাগ রামকৃষ্ণ সেতুর মুখ থেকে আরামবাগ পৌরসভার অফিস পর্যন্ত যে বাঁধের উপর ঢালাই রাস্তা আছে, সেই রাস্তা বেশ কয়েক বছর যাবৎ খুবই বেহাল দশায় পড়ে রয়েছে। পথ চলতি মানুষ, বিশেষত যারা নিত্য বাইক নিয়ে এই রাস্তায় যাতায়াত করেন, শহরের নিত্য যানজট থেকে বাঁচতে তারা জীবন বাজি রেখে এই রাস্তায় যাতায়াত করেন। মূলত আরামবাগ শহরে ঢোকার জন্য বাইপাস হিসেবে এই রাস্তা, এই যে বাঁধের রাস্তা, সেটা ব্যবহার করা হয়। এই বাঁধের রাস্তার একদিকে আছে আরামবাগ গার্লস কলেজ, আরামবাগ রামমোহন বালিকা বিদ্যালয়, আছে শিশুগুচ্ছ ও শিশু নিকেতন স্কুল, লায়ন্স ক্লাবের চক্ষু হাসপাতাল, এসডিও অফিস, আছে পৌরসভার অফিস এবং আরামবাগ আদালত। সর্বোপরি আরামবাগ শহরের একটা মূল রাস্তা হয়ে উঠেছে এই বাঁধের রাস্তা। সেই রাস্তার এবং সমগ্র বাঁধের এমন ভয়ঙ্কর দুর্দশা সত্ত্বেও ইরিগেশন দপ্তরের ও পৌর প্রশাসনের দায়িত্ব জ্ঞানহীনতায় ক্ষুব্ধ ভুক্তভোগী মানুষজন। অফ ক্যামেরায় অনেকেই জানান, এই বাঁধের অবস্থা দীর্ঘদিন ধরেই খুবই খারাপ। 30শে সেপ্টেম্বর 2021-এ ভয়াবহ বন্যায় আরামবাগ শহরও রেহাই পায়নি। আরামবাগ ব্লকের অনেক এলাকা এবং আরামবাগের প্রায় সবকটি ওয়ার্ড জলমগ্ন হয়ে পড়ে এই বাঁধের শোচনীয় অবস্থার কারণেই। যত্রতত্র ভেঙে শহরের বিভিন্ন এলাকা বানভাসী হয়ে যায়। তারপর নভেম্বর মাসে এই বাঁধের রাস্তার কাজ শুরু হয়। 2022 সালের মে মাসের মধ্যে কাজ প্রায় শেষ হয়ে যায়। প্রায় 16 লক্ষ টাকা খরচা করে নাকি এই বাঁধের রাস্তা ঢালাইয়ের কাজ হয় আরামবাগ রামকৃষ্ণ সেতুর মুখ থেকে আরামবাগ এসডিও অফিস পর্যন্ত। কিন্তু মাত্র মাস তিনেক যাবার আগেই ঢালাই উঠে যায় এবং মাটি বেরিয়ে নিরাপদ পথ চলার অযোগ্য হয়ে যায়। সূত্র মারফত জানা গেছে, স্লুইস গেটের কাজের জন্য 50 লক্ষ টাকা টেন্ডার হলেও কিন্তু কোনো কাজই হয়নি। রাবিশ ও মাটি ভরে কালো বস্তা দিয়ে কোনোভাবে দায়সারা করে কাজ করা হয়েছে। টেন্ডার পেয়েছিলেন দিলীপ মণ্ডল নামের কোনো এক কন্ট্রাক্টর। টেন্ডার অনুসারে রামকৃষ্ণ সেতুর মুখ থেকে রঞ্জিত চ্যাটার্জির বাড়ির মুখ পর্যন্ত বাঁধ রাস্তা সংস্কার এবং স্লুইস গেটের কাজে প্রায় কোটি টাকা বরাদ্দ হলেও কাজের কাজ কিছুই হয়নি। আরামবাগ ইরিগেশন দপ্তরের বর্তমান দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের বিরুদ্ধে একাধিক অভিযোগ। আরামবাগ টাইমসের প্রতিনিধি কুশকুমার পাড়ের ক্যামেরায় ধরা পড়েছে এই বাঁধ রাস্তা এবং সমগ্র বাঁধের এমন কিছু আতঙ্কের চিত্র। দেখুন। সম্মানীয় দর্শক, দেখতে পাচ্ছেন আরামবাগ যে বাঁধ, অর্থাৎ আরামবাগ যে রামকৃষ্ণ সেতুর মুখ থেকে যে বাঁধ বেরিয়ে আসছে একেবারে বিকেরায়ের আমবাগানের বুক চিরে এবং আরামবাগ গার্লস কলেজ এবং শিশু নিকেতন স্কুল, আরামবাগ রামমোহন স্কুল এবং সর্বোপরি এসডিও অফিস, আরামবাগ পৌরসভা অফিস একটা প্রধান রাস্তা বলা চলে। সেই প্রধান রাস্তার যে হাল, যে পরিস্থিতি, একেবারে এই ঢালাইয়ের পাথর উঠে মাটি বেরিয়ে গেছে। সাধারণ মানুষ, যারা পথ চলতি মানুষ, যারা প্রতিনিয়ত এইটা দিয়ে যাতায়াত করে, তাদের অসুবিধার কথা তারা জানাচ্ছেন যে কতটা অসুবিধা পড়ছে। যারা নিত্য মোটর বাইকে করে যায়, সাইকেলে করে যায়, তাদেরও অসুবিধার কথা জানাচ্ছে যে কি পরিস্থিতি। সরকারের দেখাও নজর দেওয়া অবশ্যই দরকার আছে। আরামবাগ পৌরসভা এবং আরামবাগের যে ইরিগেশন দপ্তরের অফিসার আছেন, তাদের তো এই বাঁধ অবশ্যই নজর দেওয়া দরকার আছে, কারণ হাজার হাজার মানুষ এইটা দিয়ে যাতায়াত করে। শহরের যে মেন রাস্তা, প্রধান সড়ক, সেই রাস্তা যানজট থাকার জন্য অধিকাংশ মানুষ, প্রায় 100-র মধ্যে 95 জন মানুষ এই রাস্তা বেছে নেয়, কারণ রাস্তাটা একটু নিরাপদে যায়, গাড়ি ঘোড়া থেকে অনেকটাই দূরে থাকা হয়, যার জন্য রাস্তা বেছে নেয়। কিন্তু রাস্তার যে পরিস্থিতি, কোথায় কোথায় দেখা যাচ্ছে তো একেবারে রাস্তার ঢালাই উঠে গিয়ে একেবারে মাটি বেরিয়ে গেছে এবং বাঁধের পরিস্থিতিও খুব একটা ভালো নয়। এমনি এই এলাকায় প্রায় প্রত্যেক বছরই বন্যার একটা সংকীর্ণ অবস্থা থাকে, প্রত্যেক বছরই বন্যার একটা আশঙ্কা থাকে। 2021 সালেও এই এলাকা প্লাবিত হয়েছিল এবং এই যে 2024 সালে
গত 1 মাস 1.5 মাস আগে যে বন্যা হয়েছে, সেই বন্যাতে এই বাঁধের গায়ে জল চলে আসেছিল, বন্যার জল, কিন্তু হুঁশ নাই ইরিগেশন দপ্তরে। বাঁধের যে পরিস্থিতি দেখতে পাচ্ছেন, সাধারণ মানুষ কি বলবেন আমি জিজ্ঞাসা করব। দেখুন এই যে পরিস্থিতি, এখানে যে রাস্তার পরিস্থিতি, খুব রাস্তায় অসুবিধা পাবো। দাদা কি বলবেন, এই যে রাস্তার পরিস্থিতি কতটা অসুবিধা, কতটা ভয়ঙ্কর? প্রচুর অসুবিধার শেষ নেই। রাস্তাটা কি আশু প্রয়োজন আছে বাগানোর জন্য? অবশ্যই প্রয়োজন আছে, প্রশাসনের দেখা উচিত, প্রশাসনের দেখা উচিত। এই রাস্তা তো মানে এখন তো প্রায় 100-র মধ্যে 90 জন এই রাস্তাটা ব্যবহার করে। হ্যাঁ যায় তো, সামনে বাজার আছে, কোর্টের প্রয়োজনে যায় তো জ্যামটা রুখতে। শুধু কোর্ট বাজার কেন, এসডিও অফিস আছে, আরামবাগ পৌরসভা অফিস আছে, গার্লস কলেজ আছে, আরও কয়েকটি ছোটো ছোটো স্কুল আছে। এই বিষয়ে মানুষের কতটা একান্ত প্রয়োজন এই রাস্তাটা? অবশ্যই প্রয়োজন। আর রাস্তার পরিস্থিতি কেমন আছে? রাস্তার পরিস্থিতি দেখতে পাচ্ছেন আপনারা, আর বলার কি আছে নতুন করে? আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে যাতে রাস্তাটা খুব দ্রুত হয়, তাহলে মানুষের সুবিধা হবে একটু। বাঁধের পরিস্থিতি তো খুব খারাপ, বন্যা এলেই তো বাঁধের মানে একটা ভয়ঙ্কর সৃষ্টি হয়। দেখুন এটা তো আর সবাই তো দেখতে পাচ্ছে, আরামবাগে তো সবাই আছে, তা আমরা আর কি নতুন করে বলবো? আপনি কি নিত্যযাত্রী? হ্যাঁ আমরা নিত্যযাত্রী। কোথায় বাড়ি? আমার বাড়ি তিরোলে বাড়ি। তিরোলে। আপনার নাম কি? আমার নাম কাজল মণ্ডল। ধন্যবাদ। শুনতেই পেলেন, সাধারণ মানুষ প্রতিদিনের যে যাত্রী যারা এই রাস্তার উপর দিয়ে যাতায়াত করে তারাই বললেন যে ভয়ঙ্কর অবস্থা হয়ে রয়েছে। কি বলবেন এই আরামবাগ বাঁধের যে পরিস্থিতি, মানে রামকৃষ্ণ সেতুর মুখ থেকে যে বাজার পর্যন্ত যে বাঁধ বেরিয়ে গেছে, মিউনিসিপ্যালিটির অফিসের গা দিয়ে, এসডিও অফিসের গা দিয়ে এবং গার্লস কলেজের গা দিয়ে কয়েকটি ছোটো ছোটো স্কুল আছে, কী বলবেন এই রাস্তার পরিস্থিতি দিতে? প্রথমত বলি, এই রাস্তাটা মানুষের একান্ত প্রয়োজনীয় একটা রাস্তা, কারণ ওই দিক দিয়ে পল্লীশ্রী দিয়ে সবসময় একটা জাম থাকে, এবং এইখানে পাশাপাশি দুটো ছোট ছোট বাচ্চাদের স্কুল রয়েছে, একটা হাই স্কুল রয়েছে, এবং পাশে মিউনিসিপ্যালিটি অফিস রয়েছে, এসডি অফিস রয়েছে, বহু মানুষের এটা দিয়ে যাতায়াত। এবং কিন্তু এই রাস্তাটা বিগত 1 বছরের মধ্যে তৈরি হওয়ার 1-1.5 বছরের মধ্যে রাস্তাটা একবারে ভেঙে গুঁড়ো হয়ে গেল। ইমিডিয়েট প্রশাসনের উচিত এইটার দিকে নজর দেওয়া এবং যত দ্রুত সম্ভব এটাকে এর সংস্কার করা। আরও একটা বিষয়, এই রাস্তা কোন দপ্তরে, পৌরসভা আন্ডারে না ইরিগেশন দপ্তরে? এইটা আমাদের কিন্তু আইডিয়া নেই, এটা আমরা সাধারণ মানুষ, আমরা পথ চলতি মানুষ, আমরা বলতে পারবো না। কিন্তু বাধ্য কার আন্ডারে এটা আমরা জানি না, ইরিগেশন দপ্তরের আন্ডারে এটা হবে। প্রশাসন নজর দিক, কার আন্ডারে, যার আন্ডারেই হোক সেটা দেখা উচিত। এবং আরেকটা কথা বলি, যে সামনে যে একটা রামকৃষ্ণ সেতু রয়েছে, সেতুর মুখটা এত খারাপ অবস্থায়, মাঝে একটুখানি রিপেয়ারিং হলো, কিন্তু ওটা রিপেয়ারিংটা হাফ রিপেয়ারিং। আমরা রেগুলার স্কুল যাই এটা এই পথে, আমাদের ব্যাঙায় স্কুল, আচ্ছা, তা রেগুলার এই পথে স্কুল যাতায়াত করি ওই যানজট এড়াবার জন্যে, এবং ওখানে সেতুটা হাফ সংস্কার হলো, মানে যতটুকু গর্তগুলো বোঝানো হলো। আগামী দিনে যেন যেটুকু হয়, যারা প্রশাসনিক অধিকর্তা রয়েছে, ইঞ্জিনিয়ার রয়েছে, তারা কেউ যেন দাঁড়িয়ে থেকে এই ব্যাপারটাকে দেখে। মানে সেতুর মুখটা তো ভয়ঙ্কর, যে কোনো মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটবে। বড় দুর্ঘটনা ঘটলে তবে ওদের টনক নড়বে এই জায়গায়, তার আগে নড়ে না, বড় দুর্ঘটনা না চায়। তাছাড়া সেতুর অবস্থাও খুবই বিপজ্জনক হয়েছে। এটা তো অবশ্যই। আপনার নাম কি? আমার নাম প্রসেনজিৎ রায়। প্রসেনজিৎ রায়। আপনি এখন মানে এই রাস্তা দিয়ে স্কুল যাতায়াত করেন? একদম। আমি একজন স্কুল শিক্ষক, ব্যাঙায় আমি শিক্ষকতা করি, সরকারি স্কুল শিক্ষক। ধন্যবাদ। আরও একটা বিষয়, জায়গায় জায়গায় গর্ত তো আছে, বাঁধের রাস্তা ভেঙে প্রায় একেবারে মাটি বেরিয়ে গেছে, এবং বাঁধের দুই পাশে আগাছা, যাকে বলা জঙ্গল পূর্ণ হয়ে গেছে, জঙ্গলে ভর্তি হয়ে গেছে। সাধারণ মানুষ যারা এই বাঁধের উপর দিয়ে যাতায়াত করে তারাও একটা ভয়ের সঙ্গে যাতায়াত করে, কারণ এই আগাছা বনের কাছে বিষাক্ত পোকামাকড়, সাপ ইত্যাদি থাকতেই পারে, এবং তারা রাস্তায় যদি অবাধ বিচরণ করে তখনই একটা অসুবিধার ভয়ের কারণ হয়ে থাকতে পারে। তো সেখান থেকে সাধারণ মানুষের যে দাবি, যে প্রশাসনের একেবারে যাকে বলা হয় এই মুহূর্তে প্রয়োজন এই রাস্তাটা সংস্কার করা, এই বাঁধ সংস্কার করা, এবং যে
প্রতি বছরই প্রায় বন্যা আসছে, সেই দিক থেকে বন্যার জন্য এই বাঁধটা সংস্কার করে দেখতে পাচ্ছেন। বাঁধের অবস্থাও মোটেও ভালো নয়, বাঁধ খেয়ে গেছে, যদিও জঞ্জালে চাপা পড়ে গেছে, বাঁধটা পুরোভাবে দেখাতে পাচ্ছি না। এই জঞ্জালে চাপে যাওয়াটা, জঞ্জাল কি পরিষ্কার করে না এই কারণেই হতে পারে যে বাঁধের ভয়ঙ্কর ভগ্নদশা বেরিয়ে পড়বে, কঙ্কাল চেহারা বেরিয়ে পড়বে। এটাও সাধারণ মানুষ বলছে যে বাঁধের যে দুই পাশে আগাছার জঙ্গল হয়ে গেছে, হয়তো ইরিগেশন দপ্তর বা পৌরসভা পরিষ্কার করেনি, একটাই কারণ যে বাঁধের কঙ্কাল চেহারা, সেই কঙ্কাল চেহারা বেরিয়ে পড়বে। হয়তো সাধারণ মানুষ আঙুল তুলবে প্রশাসনের দিকে, ইরিগেশন দপ্তরের দিকে, পৌরসভার দিকে, যার জন্যে সেই কঙ্কাল চেহারা চাপা দেওয়ার জন্যে হয়তো এই জঙ্গল পরিষ্কার করে না। দাদা কি বলবেন, এই যে বাঁধের অবস্থা খুবই খারাপ, মানে মানুষজন শুধু মোটর বাইক নয়, যাকে বলে পথ চলতি মানুষদেরও অসুবিধা হচ্ছে, কি বলবেন? রাস্তাঘাটটা তো খুবই খারাপ, সরকারের এটা দেখার দরকার আছে। এটা দিয়ে প্রচুর গাড়ি ঘোড়া যায়, ঠিক আছে, এত খারাপই মানে গাড়ি নিয়ে গেলে পড়া লিক টিক হয়ে যাচ্ছে, ঠিক আছে, যাওয়া যায় না বা পাস দেওয়া যায় না একজনকে। বাঁধের তো মাটি বেরিয়ে গেছে একদম, মানে একদম মাটি ঢালাই বলে তো কোনো জিনিস নেই, গর্ত বেরিয়ে গেছে, ঢালাই বলে তো কিছু নেই, এটা দেখা খুবই দরকার। আরও একটা বিষয়, মানে এইটা তো এখন বলতে গেলে প্রধান রাস্তা হয়ে উঠেছে, শহরের মেন রাস্তা, যানজটের জন্য এটাই তো মোটর বাইক বা সাইকেল আরোহী পথ চলতি মানুষ এটাই তো একটা বেছে নিয়েছে। এটা বেছে নিয়েছে, এটা সাইডের জায়গা বা এটা নিরাপত্তা, গাড়ি ঘোড়ার চাপটা কম, এটা 2 চাকা বা 4 চাকায় যেতে সুবিধা হয় এই দিক দিয়ে, তার জন্য খুবই গর্ত, যেতে খুবই প্রবলেম। এটা সরকারের দেখা দরকার বা পৌরসভার দেখা অবশ্যই দরকার, এটা যাতে তাড়াতাড়ি। আপনারা কি নিত্যযাত্রী? আমরা প্রত্যেক দিনের 2বার 4বার 5বার যেতে হয়। কতটা অসুবিধে পড়তে হয়? প্রচুর অসুবিধা, প্রচুর অসুবিধা। আপনার নাম কি? আমার নাম শেখ আজমল। কোথায় বাড়ি? জয়গুলো। ধন্যবাদ। দেখতেই পাচ্ছেন রাস্তার কানা কীভাবে খেয়ে গেছে এবং ঢালাইয়ের পস্তা ছেড়ে, মাটি ছেড়ে পুরো ফাঁকা হয়ে গেছে গড়া, বাঁধের যে গর্ত লালা ভাব, একদম যাকে বলে নর্দমার সৃষ্টি হয়ে গেছে। দেখুন, দেখাচ্ছি যতটা সম্ভব আমাদের, ততটাই আমরা দেখাবার চেষ্টা করছি সাধারণ মানুষকে, এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে এই বাঁধের নজর দিক, বাঁধের রাস্তায় নজর দিক। বাঁধের যে পরিস্থিতি, বন্যা যখন আসে দ্বারকেশ্বর নদে, তখন মানুষের আই ওয়াশ করতে তড়িঘড়ি বালির বস্তা ভরা হয়, যদিও সেই বালির বস্তা বালি নয়, পলি মাটি বা রাবিশ মাটি দিয়ে ভরাটি করা হয়। 1 বছর হয়েছে কিনা সন্দেহ, এই রাস্তা কালো বস্তা দিয়ে মেরামতি করা হয়েছিল, যার 10 বছর গ্যারেন্টি দিয়েছিল, সেই 10 বছর তো দূরের কথা, 1 বছরও যায় না। দেখুন কী পরিস্থিতি, আমাদের পুরো একেবারে একটা নালার সৃষ্টি হয়ে গেছে জায়গায় জায়গায়, এবং যে বাইকগুলো যাচ্ছে রাস্তার উপর দিয়ে কতটা কঠিন পরিস্থিতির মধ্যে যাচ্ছে। যে কোনো মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে, এবং যদি মোটর বাইক একটু যদি হ্যান্ডেল ফসকে যায় বা একটু সারা হয়ে যায় বা একটু অন্যমনস্ক থাকে, তো একেবারে বাঁধের নিচে চলে যাবে। আমরা পেয়েছি এখানে এক দাদাকে, এই রাস্তা সম্বন্ধে, যে বাঁধের রাস্তা কী পরিস্থিতি, যে জিজ্ঞাসাবাদ করব। দাদা কি বলবেন এই রাস্তার সম্বন্ধে? রাস্তাটা খুবই খারাপ হয়ে গেছে। হ্যাঁ, এর আগে কদিন আগে আমার এক বন্ধু এইখানে আপনার ব্রাহ্মণদের ছেলে, এই যে কালীপুর থেকে ওইটা যে কী যেন ঢালা দিঘির পরে ওই যে হরিহরপুর, এখানে পড়ে যে মানে তার এই দিকটা একবারে পুরো ভেঙে গেল, যে সে তো 2 মাস ধরে ইয়েতে বেড রেস্টে পড়ে আছে। কি চাইছেন আপনারা? এই রাস্তাটা দরকার, আর একটু বেশ চড়া করে, একটু ভালো করে। এটা তো বিরাট একটা রাস্তা হয়ে গেছে না, বাইপাস মানে বিরাট রাস্তা, অনর্গল মানে মানুষের ভিড়, অনর্গল সেকেন্ডে যাচ্ছে লোক, যাচ্ছে সাইকেল, মোটর সাইকেল। এই রাস্তাটা একটু চড়া হোক, আর এবং রাস্তাটা একটু ভালোভাবে রিপেয়ারিং হোক। যাওয়া যাচ্ছে না, একদম যাওয়া যাচ্ছে না। তার উপরে বাঁধের অবস্থাও খারাপই হয়ে গেছে, একবারে যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে। এটা যাতে একটু বাগানো হয়, কাজ হয়, সেটা দেখুন।
আপনারা কি দীর্ঘ নিত্যযাত্রী এই রাস্তা দিয়ে? হ্যাঁ 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 নিত্যযাত্রী হ্যাঁ কতটা অসুবিধার মধ্যে পড়তে হয় আপনাদের? আর যা তা অবস্থা, এই যে মোটরসাইকেল অর্ধেক দিন পাংচার হয়ে যাচ্ছে, রাস্তার একবারে যা তা হয়ে গেছে। আপনার নাম কি? আমার নাম অরবিন্দ দে, কালীপুর। শুনতেই পেলেন যে যে কোনো মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটতে পারে বা প্রতিদিনের নিত্যযাত্রী এই রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করেন। চলুন আরও একটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে, যে এখানের যে সুইচ গেট আছে সেই সুইচ গেটের কী পরিস্থিতি, সেই সুইচ গেটটাও দেখাবো আপনাদেরকে। যে সুইচ গেট, বাঁধের যে সুইচ গেট বাগাবার জন্য কয়েক লক্ষ টাকা মঞ্জুর হয়েছিল, সেই সুইচ গেট আদৌ মেরামতি হয় না। সুইচ গেট মেরামতির জন্য কয়েক লক্ষ টাকা মঞ্জুর হয়েছিল সরকারিভাবে। সেই সুইচ গেটের পরিস্থিতি কি দেখুন।